এই মুহূর্তে আমি জুতা নেওয়ার জন্য ভিতরে ঢুকছি, একজন আনসার আমার ধাক্কা দিচ্ছে। এখানে ধাক্কা দেওয়ার জন্য উনাদের কাজা হয়ে না, হাত দিয়ে কথা বলার দিচ্ছে। কোন প্রশাসনের কোন ব্যক্তি অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না। আমাদের বাংলাদেশে আপনারা রাজনৈতিক বলে চলেন, মনে করেন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, সাধারণ মানুষ ঘুমায় না। ওরা যদি জেগে উঠে তাদেরকে থামানো যায় না। এখানে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক এবং নিন্দনীয়। এখানে আমরা সামাজিক অঙ্গনে যারা নেতৃত্ব দেই, যারা আমরা সমাজের জন্য কাজ করি, তারা এখানে এসেছি, কারণ আমরা এসব নিয়ে কথা বলি। আর যারা পাচেটা, যারা দালাল, যারা টাকা কেকো, যারা দখলবাজ, তারা সব কাজে আসে না। আমরা দুর্নীতিবাজ না, আমরা ঘুষখোর না, আমরা চাঁদাবাজ না, আমরা দেশের জন্য কাজ করি, ছেলেদের জন্য কাজ করি। আমরা আমাদের কালো হামলা কেন, হামলা কেন? আমরা সামাজিক চেতনা নিয়ে কাজ করি, আমাদের মধ্যে অন্যায় নেই। সেই চেতনা থেকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই টাকার গণনা দেখতে এসেছি এবং আমরা এটা নিয়ে দাবি করেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে। গতবার আমরা শুনেছি কোন একজন বক্তব্য বলেছেন এটা একবার গণনা করে সম্ভব নয়। কোনো কারণে এই টাকা গণনা যদি বন্ধ করা হয়, কোন দূষর, কোন টাকা কেকো, কোন কাজিম নামের খাদক এই অপতৎপরতা চালিয়ে সিলেটে থাকতে পারে। সামাজিক অঙ্গনের মানুষ তৎপর। আজকে আমার ফয়সাল ভাইয়ের সাথে যে খারাপ আচরণ করেছে সে অবশ্যই সিলেট বিদ্বেষী, অবশ্যই মাদার বিদ্বেষী, সে অবশ্যই শাহজালাল রহমতুল্লাহ এই সৌন্দর্যকে ধরে রাখতে চায় না। আমরা দেখেছি অনেকদিন ধরে এই কাঁচা টাকা খেয়ে খেয়ে অনেকের অভ্যাস হয়ে গেছে। আর বুড়ি কত বড় হয়েছিল সিলেটবাসী দেখেছে। আর বুড়ি কাউকে বানানোর সুযোগ দেওয়া হবে না। এই খাদেম নামের খাদকরা
কোনো অপতৎপরতা এই মাজারে চালাতে পারবে না। যা খেয়েছেন, যত খেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা মাফ করে দিলাম। খাদেম দেই কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খাদেম নামের গুন্ডামি চলবে না, চলবে না। নিয়ে প্রতারণা। আমরা এই মাজারকে একটি নিয়ন্ত্রিত মাজার হিসাবে দেখতে চাই। এই মাজারে যাতে কোনো ধরনের অসুন্দর কাজের তৎপরতা না হয়। যে টাকা যারা তো ডেকে দিচ্ছে সেটা বিষয়, মাজারের গিলাপে প্রতিদিন কিন্তু লক্ষাধিক টাকা উঠে, এই টাকা তো কোনো হিসাব নাই। এখানে বসা আছেন, উপরে সিঁড়ি দিয়ে উঠেই দেখা যাবে কিছু লোক বসে এখানে আগরবাতি, মোমবাতি সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়, তার হিসাব নাই। গরু, ছাগল, হাঁস, মুরগ সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী দেওয়া হয় তার মনে হয় 4 ভাগের 1 ভাগের হিসাব আমরা পাই, আর 3 ভাগের হিসাবই পাওয়া যায়। আমি জেলা প্রশাসনের কাছে দাবি জানাই, আমরা দাবি জানাই পুরো মাজারকে জেলা প্রশাসনের আওতায় এনে তারা রসিদের মাধ্যমে ছাগল, গরু, হাঁস, মুরগ সজ্জা আছে তা গ্রহণ করতে পারবে। আপনাদের মাধ্যমে আমরা জানেছি কবুতর এখানে চুরি করে বিক্রি করা হয়। কেন বিক্রি করা হবে? কবুতর যদি বিক্রি হয় নিলামের মাধ্যমে সেটা যেন বিক্রি করা হয়। এবং এখানে মুসাফির খানা আছে, তা এবং জুতা রাখা, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা, গোসল করা সবকিছু যেন জেলা প্রশাসন দায়িত্বশীল ব্যক্তি দ্বারা পরিচালিত করে, সেটা যেন কোন অন্য কেউ টাকার মাধ্যমে করার সুযোগ না পায়। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা সবসময় সিলেটের পাশে আছেন, আমরা সামনে প্রত্যেকটা মানুষ আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন